বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। মহেশখালী থেকে এই দ্বীপে এসে আমাদের সিচুয়েশন প্রথম অবস্থার মতো হয়ে গিয়েছিল, একদম স্থির। চুলকানি খুব আন্ডাররেটেড একটা জিনিস। শরীরে হলে ধ্যানই যায় না, কিন্তু মাথার ভিতরে হলে ধ্যান অন্য কোথাও আর যায় না। এই জন্য মহেশখালী থেকে এই রাস্তা পাড়ি দিয়ে বের হলাম সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে, যেখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের বোটের উপরে থাকতে হলো। সোনাদিয়া দ্বীপের লোকেরা টেন্ট লাগাতে হেল্প করলো। আশা করি পরের বার থেকে আমি নিজেই টেন্ট লাগাতে পারবো। এটা হচ্ছে মনে করুন এটা অনেক বড় দ্বীপ। এটা আপনার এই পাশ দিয়ে মনে করুন হাঁটা লাগবে আপনার কমসে কম 1.5 ঘন্টার মতো হাঁটা লাগবে। এদিকে হচ্ছে লাস্ট মাথায় যাইতে আমি এইদিকে তো পুরো দিন লাগবে, এই লাস্ট পুরো দিন লাগবে। এই পাশ দিয়ে তো এই পাশ দিয়ে ওই পাশে আর একটা পুরো পাড়া আছে। লোক তো মনে করেন এই জায়গায় লোক তো দ্বীপ এলাকা, তো এই জায়গায় একটু বসবাস বাইরে তো লোক আসে বড় বসবাস করতে পারে না সব। রাতে ঘুম খুব একটা ভালো হয়নি, হয়তো এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য এমনটা হয়েছে। নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে একটু টাইম দরকার হয়। সকালে ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটা ভিউ দেখব আশা করিনি। সমুদ্রের আওয়াজে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে সমুদ্র আমায় ডাকছে। পুরো সমুদ্রের পাড়ে শুধু আমি আর সমুদ্রের ঢেউ। Flip the page, give it some more, getting out of my way. I was hiding, bulletproof, forever waiting. Then came you. I thought I was what I've been told I thought I was. সমুদ্রের পাড়ে আমি এমন কিছু দেখলাম যা পুরোটাই অবাক করার মতো ছিল। হয়তো এগুলোই ঢেউয়ের সাথে ভেসে এসেছে। বহুবার কক্সবাজার যাওয়া হয়েছে, কিন্তু কখনো এই লাল কাঁকড়ার সাথে দেখা হয়নি। এখানে এসে এটারও দেখা মিলল। এই দ্বীপে মানুষের জীবনযাত্রা আমাদের থেকে একটু ভিন্ন, আর তারা আমাদের মতো এত সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল, তারা তাদের জীবনে নিজেদের মতো করে সুখে থাকার পথ বের করে নিয়েছে, যাতে তারা ভিড় থেকে আলাদা হয়েও খুশিতে তাদের জীবন পার করতে পারে। সবসময় এমনই হয়, দুপুরে স্কুল, সন্ধ্যায় কলেজ, আর রাতে একটু ঘুরতে টাকা কামানোর সময় চলে আসবে। এখান থেকে যাওয়ার পর সবাই সবার লাইফে বিজি হয়ে যাবে, কাহিনী শুধু শব্দ হয়ে থেকে যাবে। এই কাহিনীর জন্য আমার একটা কথাই ঠিক লাগছে, উই লাভ লাইফ।
সমুদ্রের শান্তি তো এনজয় করলাম, কিন্তু এখন সমুদ্র থেকে অ্যাডভেঞ্চার করার চুলকানি মাথায় ঢুকে গেল। এরপর নিজেকে গুছিয়ে নিলাম পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য। এখনো তো অনেক রাস্তা আছে যা আমাদের জন্য অপেক্ষা করছে।